এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, কোনো ব্যক্তি, ধর্ম বা দেশের পরিস্থিতিকে আঘাত করার জন্য নয়। দয়া করিয়া এই ভিডিওটি সিরিয়াসলি নেবেন না। কথা শেষ, কাজ শুরু কর। জলটা আগে বন্ধ কর, সালাদের অনেক কুরকুরানি বেড়েছে। জল নাই না, ধর ধর টাকাটাকে ধর, নদু আগে মরে যাবে। কারুদ্দিন ভাইজান, পানি আসতে নাই যে? আগে আজানটা দিয়ে আইছি, তারপর তোমার ওই পানি বানি দেখছি। পানিতে 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 পানি। আল্লাহর কসম মিয়া, হুজুরের আদেশ পেলে লাল কেল্লায় গিয়ে নামাজ পড়বো। ভাইজান রাতারাতি কাশ্মীর গায়েব করে বিরিয়ানি খাবো। জরুর জরুর। আমরা ভারতের অর্ধেক লোক মুতিয়ে দিলে সোজা পাকিস্তানের বাইরে গিয়ে ভেসে পড়বি, কাশ্মীর নেবে। রাতে ঘুমের মধ্যে ভেসে করাচি পৌঁছে যাবে। হ্যাঁ দেখাই যাবে, দেখে নেবো নিউক্লিয়ার বম গুলো না সব পুড়ে দেবো। ছাতিতে লাত মেরে দেবো, চারিদিক না হেগে বেড়াবি। ভাইজান হুজুর তো বলেই দিয়েছে যে বাবরির প্রথম একটা সৈনিকরাই কাঁদবে, তাহলে আমিই কাঁদি নাকি? আমি কাঁদবো, আমি কাঁদবো, আমি কাঁদবো, আমি কাঁদবো, আমি কাঁদবো। ওই ইটগুলা ভেঙে তোদের ঢুকিয়ে দেবো। আমি কারুদ্দিন পাক টিভি থেকে পক করে চলে এসেছি পাকিস্তান অফিসিয়ালের কাছে কিছু তথ্য জেনে নেবো আমরা। চলুন। ভারত পাকিস্তান টেনশন নিয়ে আপনি কি বলতে চান? ভারত ভাবছে আমাদের জল বন্ধ করে দেবে। ভারত যদি এই স্পর্ধা দেখায়, ভারতের মনে রাখা উচিত পাকিস্তান একটা পরমাণু সমৃদ্ধ দেশ। কিন্তু ভারত তো অলরেডি জল বন্ধ করে দিয়েছে। আচ্ছা, আমি দেখছি ব্যাপারটা। তবে ভারত যদি এরকম কিছু সিদ্ধান্ত নেয় হামলা করার, আমরা রাম মন্দির ভেঙে ওখানে বাবরি মসজিদ আবার স্থাপন করব। স্যার বলছিলাম, ইন্ডিয়া তো অলরেডি এয়ার পেস দিয়ে অ্যাটাক করে দিয়েছে, আপনাদের সেনা প্রধানকে আর দেখা যাচ্ছে না, এই নিয়ে আপনি কি বলতে চান? আচ্ছা আচ্ছা, আমি এইমাত্র খবর পেলাম উনি আছেন, উনি যুদ্ধক্ষেত্রে রয়েছেন এবং ভারতের 5টা রাফেল নামিয়েছেন। কোনো প্রমাণ আছে কি? প্রমাণ আবার কি, সোশ্যাল মিডিয়া, টিকটক সব জায়গায় তো দেখাচ্ছে। স্যার ওটা তো এআই দিয়ে হতে পারে। হ্যাঁ সেটা ঠিকই বলেছেন, অটোমেটেড মেশিন গান দিয়ে তো রাফেল গুলো নামিয়েছে। আমি বুঝতেই পেরেছি আপনি একটা আদ্য পাঁঠা। বললেন আপনি? বেশি কিছু বললে আইএমএফ থেকে আবার 1 বিলিয়ন লোন নিয়ে নেব। জানতা টিভি থেকে আমি পলু ইন্ডিয়ার অফিসিয়ালের কাছ থেকে কিছু তথ্য আদায় করব। স্যার সূত্র মারফত জানতে পারলাম পাকিস্তান ভারতের 5টা রাইফেল উড়িয়ে দিয়েছে। আমাদের সব পাইলটই সেভ আছে, এবার ওরা রাইফেল উড়িয়েছে না বাবার উড়িয়েছে ওটা বলতে পারছি না। পাকিস্তান তো পরমাণু বোমা চালাবে বলছে। হ্যাঁ, ওই ফুসকি বোমগুলো ওদের বাপের বেতে ফাটাতে যাবো। স্যার অসীম মুনির তো বলছেন বাবরিতে ইট কাটবে না। তারপর থেকে তো আমরা টেলিস্কোপ নিয়ে ঘুরছি, এলিয়েন দেখতে পেলাম কিন্তু ওই হোদকা হুলো দেখতে পেলাম না। স্যার পাকিস্তান নাকি আইএমএফ এর গ্যাস কেটে নিচ্ছে। হ্যাঁ, 100 কোটি ইনাম ঘোষণা করেছে আইএমএ পাকিস্তানের জন্য। নো মোর কোশ্চেন প্লিজ, বাকি খবর টাকা এখানে দিয়ে দিন। ভাই টাকা দাও, ভাই টাকা দাও।